প্রিয় শিক্ষার্থী, আজকে ভেক্টর এর আমি লেকচার 1 তোমাদের সামনে পরিবেশন করব। এর বিষয়গুলো হচ্ছে ভেক্টর রাশি। যে সকল ভৌত রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক উভয় প্রয়োজন তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। স্কেলার রাশি, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলা হয়। তাহলে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমাদের মান এবং দিক উভয় প্রয়োজন, আর স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন। অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো একটি বিন্দুকে যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকেই অবস্থান ভেক্টর বলা হয়। আয়ত একক ভেক্টর, এটি জানার আগে আমি একক ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলা হয়। কোনো একটি অক্ষরকে আমরা যদি একটা টুপি চিহ্ন ব্যবহার করি তাহলে সেটি হয়ে যাবে একক ভেক্টর। একক ভেক্টরকে কোনো অক্ষরের উপরে হ্যাট চিহ্ন দেওয়া হয়। স্বাধীন ভেক্টর, যে ভেক্টরের পাদবিন্দু পূর্ব থেকে নির্ধারণ করা থাকে না, যেখানে খুশি সেখানে বসে, সেই ভেক্টরকেই বলা হয় স্বাধীন বা মুক্ত ভেক্টর। নাল ভেক্টর, যে ভেক্টরের মান 0 তাকে আমরা বলবো নাল ভেক্টর। এবং সীমাবদ্ধ ভেক্টর, যে ভেক্টরের পাদবিন্দু কোথায় স্থাপিত হবে তা পূর্ব থেকে নির্ধারণ করা থাকে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। আমরা এখানে বিষয়টা হচ্ছে যে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর হচ্ছে যে প্রসঙ্গ কাঠামো। এখানে প্রসঙ্গ কাঠামো আমরা জানি 3 প্রকার। একটি একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো যার অক্ষ থাকবে 2টি, হয় এক্স ওয়াই অথবা এক্স জেড অথবা ওয়াই জেড। আর একমাত্রিক প্রসঙ্গ কাঠামোর যে কোনো একটি অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ বা জেড অক্ষ। আর 3 মাত্রিক প্রসঙ্গ কাঠামোর অক্ষ 3টি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক কাঠামোর সাপেক্ষে যদি একটা বিন্দুকে আর ধরি, তাহলে আমরা আর এর যে সূত্র আমরা পাই এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এখানে একটা ভেক্টর চিহ্ন, এটি হচ্ছে অবস্থান ভেক্টর। আর এই অবস্থান ভেক্টরের মান আমরা নির্ণয় করব। আর ভেক্টরকে আমরা শুধু লিখব আর অথবা আর মডুলাস √x² প্লাস y² প্লাস z²। এইটা হচ্ছে আমাদের প্রসঙ্গ এই কাঠামোর সাপেক্ষে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক কাঠামোর অবস্থান ভেক্টর। এখন দুটি বিন্দু যদি দেওয়া থাকে, একটা বিন্দু এ, এখানে এ বিন্দু ধরা হলো হচ্ছে x1 y1 এবং z1, আর বি বিন্দু ধরা হলো x2 y2 z2। তাহলে আমাদের এ বি ভেক্টরটা আমরা কি পাবো? এ বি ভেক্টর x2 মাইনাস x1 আই হ্যাট প্লাস y2 মাইনাস y1 জে হ্যাট প্লাস z2 মাইনাস z1 কে হ্যাট। এই যে আয়ত একক ভেক্টর আমরা বলছিলাম, একটু পরে আমরা জানবো। আয়ত একক ভেক্টরটা হচ্ছে যে প্রসঙ্গ কাঠামোর এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর 3টি ভেক্টর ক্রিয়াশীল থাকে একক ভেক্টর। এক্স অক্ষ বরাবর আই হ্যাট, ওয়াই অক্ষ বরাবর জে হ্যাট এবং জেড অক্ষ বরাবর কে হ্যাট। এই আই হ্যাট, জে হ্যাট এবং কে হ্যাটকেই আয়ত একক ভেক্টর বলা হয়। এখন আমরা এইখানে যে ভেক্টরটা নির্ণয় করলাম দুটি বিন্দুর সাপেক্ষে, তার মান এ বি সমান আমরা আয়ের সহগ স্কোয়ার প্লাস জের সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার, এটি হচ্ছে আমাদের যে কোনো একটি ভেক্টরের মান নির্ণয় করার জন্য এটি আমরা এই সূত্র ব্যবহার করব। এখন এই অবস্থান ভেক্টরের নির্ণয় নিয়ে একটি গাণিতিক সমস্যা দেখব। গাণিতিক সমস্যা নম্বর 1, a9 1 6 যদি হয় তাহলে এ ভেক্টরটি কী হবে? এ ভেক্টরটি হবে 9i প্লাস জে প্লাস -6k সমান সমান আমরা লিখতে পারি 9i
প্লাস জে মাইনাস 6k। এখন এর মান কিভাবে বের করব? এর মান যদি নির্ণয় করতে বলা হয়, এর মান রুট ওভার আয়ের সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 81 প্লাস 1 প্লাস 36। এটা হচ্ছে এর মান নির্ণয় করার সূত্র। এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখব এই অবস্থান ভেক্টর নিয়ে। সেই গাণিতিক সমস্যাটি হচ্ছে যে এ এবং বি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে 9i হ্যাট প্লাস জে হ্যাট মাইনাস 6k হ্যাট এবং 4i হ্যাট মাইনাস 6j হ্যাট প্লাস 5k হ্যাট। এ বি ভেক্টর এবং এর মান বের করো। 2 নম্বর যে গাণিতিক সমস্যা এ বি ভেক্টর, এটার সূত্র আমরা শিখে আসছি x2 মাইনাস x1 i প্লাস y2 মাইনাস y1 j প্লাস z2 মাইনাস z1 k। তাহলে এই সূত্র থেকে আমরা 4 মাইনাস 9i প্লাস মাইনাস 6 মাইনাস 1j প্লাস 5 মাইনাস 6k। এখন আমরা মাইনাস 5i মাইনাস 7j প্লাস 11k। এখন যদি আমরা এটার মান বের করতে বলা হয়, তাহলে এটার মান হচ্ছে এ বি মডুলাস, এই ভেক্টরের উপর মডুলাস দিলেই মান হয়ে যায় মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস 11 হোল স্কোয়ার সমান সমান রুট ওভার 25 প্লাস 49 প্লাস 121। এটা যোগ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের এ বি এর মান নির্ণয়। এখন আমরা এই ভেক্টরের লব্ধি বা যোগ নির্ণয় করার কয়েকটি নিয়ম শিখব। ভেক্টরের যোগফল নির্ণয় বা লব্ধি নির্ণয়ের নিয়মগুলোর মধ্যে 5টি নিয়ম আছে। তার একটি হচ্ছে সাধারণ নিয়ম। সাধারণ নিয়ম, এই নিয়মটা আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে ভেক্টরের পাদবিন্দু কাকে বলে। যে কোনো একটি ভেক্টর যে স্থান থেকে শুরু হয় সেটাকে বলা হয় পাদবিন্দু এবং যেখানে শেষ হয় সেটা শীর্ষবিন্দু। তাহলে ভেক্টরের কোনো একটি ভেক্টরের শীর্ষবিন্দুর উপরে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাই হবে লব্ধির মান এবং দিক। এটি হচ্ছে সাধারণ নিয়ম। তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর উপরে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করব, প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোগকারী রেখাই হবে লব্ধি। 2 নম্বর হচ্ছে ত্রিভুজ সূত্র। কোনো একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে যদি দুইটি ভেক্টরকে মানে ও দিকে প্রকাশ করা হয়, তাহলে এর তৃতীয় বাহু হবে লব্ধির মান, কিন্তু বিপরীত ক্রমে। একই ক্রমে প্রকাশ করা হলো এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, তাহলে এসি বাহুটাই হবে লব্ধির মান এবং দিক হবে এ থেকে সি এর দিকে, অর্থাৎ এসি ভেক্টর। এটি হচ্ছে ত্রিভুজ সূত্র। বহুভুজ সূত্র আমরা 3 নম্বর হচ্ছে বহুভুজ সূত্র। 2 এর অধিক ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য বহুভুজ সূত্র ব্যবহার করা হয়, যেটি সাধারণ নিয়মের মতোই। অর্থাৎ কোন একটি ভেক্টরের শীর্ষবিন্দুর উপরে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর উপর তৃতীয় ভেক্টরের পাদবিন্দু, তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর উপর চতুর্থ ভেক্টরের পাদবিন্দু ইত্যাদি সংযুক্ত করা হয়, করে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর সংযোগ রেখাকেই আমরা বলবো লব্ধি। তাহলে বহুভুজ সূত্র। এখন আমরা সামান্তরিক সূত্র সম্পর্কে জানব। কোনো সামান্তরিকের একটি কৌণিক বিন্দু থেকে দুইটি সন্নিহিত বাহু দ্বারা একই জাতীয় দুইটি ভেক্টরকে যদি মানে ও দিকে প্রকাশ করা হয়, তাহলে এটা আমরা সামান্তরিক আঁকালাম। একই জাতীয় দুইটি ভেক্টরকে, একটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর, মানে ও দিকে প্রকাশ করা হলো, এদের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এই বিন্দুগামী কর্ণই হবে লব্ধির মান এবং কর্ণের দিকই হবে লব্ধির দিক। অর্থাৎ ও এ সি বি সামান্তরিকের ও এ বরাবর পি ভেক্টর, ও বি বরাবর কিউ ভেক্টর যদি
মানেও দিকে প্রকাশ করা হয়, তাহলে ওসি কর্ণই হবে লব্ধির মান এবং ওসি কর্ণের দিকই হবে লব্ধির দিক। আমরা এখানে একটা লম্ব যদি আঁকাই, তাহলে সিডি লম্ব, ও বি এবং এসি সামান্তরিকের দুটি সমান্তরাল বাহু, বিপরীত বাহু মানে সমান্তরাল, তাই বি ও এ সমান সমান হবে সিএডি। এই কোণটি আলফা কোণ। তাহলে আমাদের ত্রিভুজ ও সিডি থেকে আমরা পাবো ও সি স্কোয়ার ইকুয়ালস টু ও ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওসিকে আমরা বলছি আর, লব্ধি আর, এখানে আমরা আর বসাতে পারি। আর এর ওসি হচ্ছে লব্ধি আর এর মান, তাই ওসি স্কোয়ার সমান ওডি হচ্ছে ও এ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখান থেকে আমরা তাহলে বা আর স্কোয়ার সমান আমরা লিখতে পারি ও এ স্কোয়ার প্লাস এ টু ও এ ইন্টু এডি প্লাস এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, বা আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এই এডি এবং সিডিকে আমরা বলছি এসি স্কোয়ার, আর এসি স্কোয়ারের মানে হচ্ছে কিউ স্কোয়ার প্লাস টু ও এর জায়গায় পি, আর এডিকে আমরা লিখতে পারি হচ্ছে ত্রিভুজ এ সিডি থেকে এডি সমান আমরা লিখতে পারি এসি কজ আলফা, অর্থাৎ কজ আলফা সমান ভূমি বাই অতিভুজ, সেখান থেকে এডি সমান এসি কজ আলফা, এসি কিউ কজ আলফা। তাহলে আমরা লব্ধির মান আর সমান আমরা দেখতে পাবো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এখন এর দিক নির্ণয়, দিকটা হচ্ছে যে পি এর সাথে এই লব্ধিটি কত কোণ উৎপন্ন করে, থিটা। তাহলে ত্রিভুজ ও সিডি থেকে আমরা ধরে নিলাম এই লব্ধিটি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাই ট্যান থিটার মান আমরা পাবো লম্ব বাই ভূমি, বা ট্যান থিটা সমান সিডি বাই ওএ প্লাস এডি। সুতরাং ট্যান থিটা সমান সিডির জায়গায় আমরা বসাতে পারি ত্রিভুজ এ সিডি থেকে সাইন আলফা সমান লম্ব সিডি বাই এসি। সুতরাং এখানে আমরা দেখাতে পারি যে সাইন আলফা সমান সিডি বাই এসি। সুতরাং আমরা সিডি সমান লিখতে পারি এসি সাইন আলফা, তাহলে সিডির জায়গায় এসি সাইন আলফা, আর ও এর জায়গায় হচ্ছে ওএ এবং এডি হচ্ছে এসি কজ আলফা। তাহলে মান আমরা বসালে পাবো কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। সুতরাং এখান থেকে থিটা সমান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এটি হচ্ছে লব্ধির দিক নির্ণয়ের একটি সূত্র। এখন এই সামান্তরিক সূত্র থেকে আমরা বিশেষ কিছু জিনিস জানব, সেটা হচ্ছে যে সামান্তরিকের লব্ধির সূত্রের সাহায্যে যে লব্ধি আমরা নির্ণয় করলাম, সেই লব্ধির সর্বোচ্চ মান কত হবে। এই সর্বোচ্চ মান, এই লব্ধির সর্বোচ্চ মান হবে, এটি নির্ভর করে এদের মধ্যবর্তী কোণের উপরে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এই কজ আলফার উপরে নির্ভর করে এর সর্বোচ্চ মান। কজ আলফার সর্বোচ্চ মানের জন্য লব্ধির মান সর্বোচ্চ পাওয়া যায়। আমরা জানি কজ আলফার সর্বোচ্চ মান 1, তাই আমরা যদি 1 বসাই তাহলে আর ম্যাক্সিমাম মান হবে পি প্লাস কিউ। আর লব্ধির সর্বনিম্ন মান, কজ আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1, তাই লব্ধির সর্বনিম্ন মান হবে আর মিনিমাম মান হবে পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি। যদি পি বড় হয় পি মাইনাস কিউ, আর যদি পি ছোট হয় তাহলে কিউ মাইনাস পি, অর্থাৎ আর মিনিমাম হবে কিউ ভেরিয়েবল পি, বা পি ভেরিয়েবল কিউ আমরা এটাও ব্যবহার করতে পারি। এটা দ্বারা বোঝায় যে পি বড় হলে পি মাইনাস কিউ আর পি ছোট হলে কিউ মাইনাস পি। লব্ধির সর্বনিম্ন মান আমরা বের করলাম, সর্বোচ্চ মান। এই দুটি সূত্রের আলোকে আমরা গাণিতিক সমস্যা দেখব। এই গাণিতিক সমস্যা নম্বর আমাদের 3 নম্বর গাণিতিক সমস্যা। 3 নম্বর, দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 5 একক। এখানে পি সমান সমান 5 একক, কিউ এর মানও 5 একক।
এদের মধ্যবর্তী কোণ আলফা 120 ডিগ্রি যদি হয় তাহলে এদের লব্ধির মান এবং দিক নির্ণয় করতে বলছে, অর্থাৎ থিটার মান কত। আমরা জানি আর সমান √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এই সমীকরণে আমরা যদি মানগুলো বসাই 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 5 ইন্টু 5 cos 120 ডিগ্রি 25 প্লাস 25 মাইনাস 25 ইকুয়ালস টু 5 এবং লব্ধির এত একক। লব্ধির দিক বের করতে হলে আমাকে ট্যান থিটা সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। 5 সাইন 120 ডিগ্রি 5 প্লাস 5 কজ 120 ডিগ্রি। সুতরাং এখানে ক্যালকুলেটরে আমরা দেখতে পাই থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই গাণিতিক সমস্যা থেকে আমরা দুইটি বাক্য শিখব। একটা হচ্ছে যে দুইটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান হবে ভেক্টর দ্বয়ের প্রত্যেকটির মানের সমান। অর্থাৎ 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটি সমান ভেক্টর 5 একক 5 একক, তাই এদের লব্ধি পাওয়া গেল 5। আর আরেকটি হচ্ছে যে দুইটি সমান ভেক্টরের লব্ধি তাদের অন্তর্ভুক্ত কোণকে সমদ্বিখণ্ডিত করে। এই যে কোণের মান পাওয়া গেল 60 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রিকে সমান 2 ভাগে ভাগ করছে। তাই আমরা দুইটি সিদ্ধান্ত নিলাম। একটি হচ্ছে যে দুইটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণকে এরা সমদ্বিখণ্ডিত করবে, আর লব্ধিটা সমদ্বিখণ্ডিত করবে, এবং দুইটি সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে এদের লব্ধির মান হবে সমান ভেক্টর দ্বয়ের সমান। এখন আমরা গাণিতিক সমস্যা 4 নম্বরটা দেখব। 4 নম্বর, দুটি দিক রাশির সর্বোচ্চ মান 14 একক। তাহলে সর্বোচ্চ মান, এখানে সর্বোচ্চ মান হচ্ছে 14, আর ম্যাক্সিমামের মান আছে হচ্ছে 14 একক, এবং মিনিমামের মান আছে 2 একক। এরা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে একটি কণার উপর ক্রিয়াশীল। তাহলে আলফার মান হচ্ছে, যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত হয় তাহলে এদের লব্ধির মান বের করতে বলছে, আর এর মান। তাহলে আমরা জানি ম্যাক্সিমাম মান হচ্ছে ভেক্টর দ্বয়ের যোগফলের সমান, অর্থাৎ আর ম্যাক্সিমাম ইকুয়ালস টু পি প্লাস কিউ। আমরা ধরে নিলাম লব্ধি হচ্ছে পি, ভেক্টর দ্বয় পি ও কিউ, যেখানে পি গ্রেটার দেন কিউ, এটা আমরা ধরে নিলাম। তাহলে আর ম্যাক্সিমাম মান 14 যদি হয় তাহলে পি প্লাস কিউ ইকুয়ালস টু 14, আর মিনিমাম ইকুয়ালস টু পি মাইনাস কিউ। সুতরাং পি মাইনাস কিউ ইকুয়ালস টু 2। এখন 1 এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 2p ইকুয়ালস টু 16। সুতরাং পি সমান 8 একক। এই পি এর মান যদি আমি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে কিউ সমান পাবো 6 একক। তাহলে এই দুইটা মান এবং এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি যদি লব্ধি আর সমান সমান এই সমীকরণে আমরা বসাই √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তাহলে আমরা পাবো √64 8 স্কোয়ার। আমরা আগে মানটা বসাইনি, 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 8 ইন্টু 6 কজ 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি মান 0। সুতরাং আমরা পাবো √64 প্লাস 36 সমান √100 সমান 10 একক। এটা হচ্ছে আমাদের লব্ধির মান আমরা পেয়ে গেলাম যখন 90 ডিগ্রি কোণ করে। এখন আমরা
এই সামান্তরিক সূত্র প্রয়োগ করে আমরা একটা বিশেষ জিনিস দেখব। আমরা এই সামান্তরিক সূত্র প্রয়োগ করে নৌকার বেগও নির্ণয় করতে পারি, বা স্রোতের বেগ। এখানে আমাদের স্রোতের বেগ ইউ দেওয়া আছে, দেওয়া থাকে, সুতরাং আমরা এক্স অক্ষ বরাবর ইউ ধরে নিই। আর নৌকার বেগ আমরা এর প্রস্থ বা যে কোনো দিকে হতে পারে। এদের স্রোতের বেগ এবং নৌকার বেগের অঙ্কগুলো, যদি একটা জিনিস খেয়াল রাখতে হবে, নৌকা যদি সরাসরি অপর পারে যে পৌঁছায় বি বিন্দুতে, তাহলে থিটার মান হবে 90 ডিগ্রি, অর্থাৎ লব্ধিটা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে নৌকার বেগ হচ্ছে ভি, যা এ বি এর চাইতে বেশি কোণে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বেশি কোণে তাকে যাত্রা শুরু করতে হবে। তাহলে এই দুটা স্রোতের বেগ এবং নৌকার বেগ থেকে আমরা যে লব্ধি বেগ পাবো, সেই লব্ধি বেগের সূত্র হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা রুট ওভার। যেহেতু থিটার মান 90 ডিগ্রি, তাই এখানে আলফার মান সাধারণত বের করতে বলে, সেই আলফার মানটা বের করতে হবে ট্যান থিটা সমান ভি সাইন আলফা ইউ প্লাস ভি cos আলফা, এই সূত্রের সাহায্যে। আর যদি নৌকাটি সরাসরি সোজাসুজি রওনা দেয়, এই বরাবর রওনা দেয় নৌকা, বা সাঁতারু এই বরাবর যদি রওনা দেয়, তাহলে এটি এই কোনাকুনি সি বিন্দুতে যে পৌঁছাবে। তা এই ক্ষেত্রে আমাদের আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, এবং এখানে লব্ধির মান আমাদের বের করতে হবে ডাব্লু সমান সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা রুট ওভার। আলফার মান যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা সরাসরি এই সূত্র ইউজ করতে পারি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর থিটার মান, অর্থাৎ এই কোণটাকে যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে থিটার মান আমাদের হবে ট্যান ইনভার্স ভি ভাগ ইউ। আর নদীর প্রস্থ যদি ডি থাকে এবং এই অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে, এটি একটি সাধারণ সমীকরণ। পৌঁছাতে সময় লাগবে টি সমান, আমরা একটা সূত্রের সাহায্যে শিখে নিব, সেটা হচ্ছে যে এটির লব্ধি বরাবর দূরত্ব, লব্ধি বরাবর বরাবর দূরত্ব, অর্থাৎ যে পথে সে যাচ্ছে সেই পথের তার দূরত্ব এবং লব্ধি বেগ, লব্ধি বেগ, এই একটা বিশেষ সূত্র জানলে আমাদের এর অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে আমরা বের করতে পারবো। অর্থাৎ এ থেকে বিতে যদি যে পৌঁছায়, তাহলে নদীর প্রস্তুতটাই হবে এদের লব্ধি বরাবর দূরত্ব এবং লব্ধি বেগ দিয়ে এখানে এই সূত্রের সাহায্যে নির্ণয় করে আমরা বের করতে পারবো সময়। আবার যদি এ থেকে সি বিন্দুতে যাই, তাহলে এখানে যে পৌঁছালো, তাহলে আমাকে বের করতে হবে এসির মান, এসির মান বের করতে হবে। তাহলে যেহেতু লব্ধি বরাবর বরাবর দূরত্ব, তাই এসির মানটা আমরা বের করব ট্যান থিটা সমান, আমরা আগে থিটার মান বের করে তারপর ট্যান থিটা সমান সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ দিয়ে আমরা এসির মান বের করব। তারপরে বলবো যে সেই এসির দূরত্ব এবং লব্ধি বেগ, এসি বরাবর যে বেগ বের করব। আর অন্য যে কোনো কোণ করে গেলে আমাদের এই দুইটা সূত্র ইউজ করতে হবে, ডাব্লু সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা এবং ট্যান থিটা সমান ভি সাইন আলফা বাই cos আলফা। স্রোতের এবং নৌকার বেগ সম্পর্কে আমরা এটুকুই এই জানলে আমরা সকল অঙ্ক বা সকল গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারবো।